বসন্তের শেষ আর বৈশাখের আগ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে শুক্রবার এফডিসি প্রাঙ্গণে ছিল বর্ণাঢ্য আয়োজন। দিবসটি উপলক্ষে রাজধানীর এফডিসি প্রাঙ্গণ পেয়েছে উৎসবের রূপ। বর্ণিল সাজসজ্জা আর ব্যস্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। চলচ্চিত্রের শিল্পী, কলাকৌশলী এবং সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতিতে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য র্যালি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা, জয় চৌধুরী সহ একাধিক শিল্পী ও এফডিসির কর্মকর্তারা। চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা। আসলে দুঃখ লাগছে একটা দিক ভেবে বা দেখে। আমরা কিন্তু এই ধরনের চলচ্চিত্র দিবস আসলে পালন করতে চাই না, আরও উৎসব মুখর কিন্তু হওয়া উচিত ছিল। আমার মনে আছে যখন প্রথম শুরু হলো এই চলচ্চিত্র দিবস, মানে কি বলবো, তখন হয়তো তুমি দেখোনি, মানে সারা এফডিসি চত্বর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে স্টল বসে নাই, আর এমন কোনো আর্টিস্ট নাই। আর তখন তো আমাদের রাজ্জাক ভাই থেকে শুরু করে কমরি ম্যাডাম যারা বেঁচে ছিলেন সবাই আসছিলেন, সবাই ছিলেন। এমনি করে বোধহয় পরপর 2-3 বছর হয়েছে। তারপরে থেকে দেখলাম আস্তে 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 একদম ঝিমিয়ে পড়লো। এই হচ্ছে, দিবসটা পালন হচ্ছে, হ্যাঁ, কিন্তু বাট ওই ধরনের কিন্তু একদম উৎসব মুখর হচ্ছে না আর কি। চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন এফডিসির কর্মকর্তারা। আমাদের 80-90 দশকের যারা সেলিব্রিটি ছিল তাদেরকে বর্তমান প্রজন্ম অনেকেই চেনে না, কারণ তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না। কিন্তু আজকে যখন আপু এসে এই আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে প্রাণবন্ধ করছে, তখন কিন্তু মানুষ আপুর নাম ধরে ইউটিউবে ঢুকছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে অনলাইনে ঢুকছে। ঢোকার ফলে হচ্ছে কি, যাদেরকে আমরা হারিয়েছি আপুর কারণে, আমরা কিন্তু তাদেরকে মানুষের কাছে আবার পৌঁছে দিচ্ছে। এটা অনেক বড় একটা ব্যাপার। দিনব্যাপী নানা আয়োজন আর তারকাদের অংশগ্রহণে জাতীয় চলচ্চিত্র দিবস যেন পরিণত হয় এক মিলন মেলায়, যা চলচ্চিত্র শিল্পের প্রতি ভালোবাসা আর সম্মানের প্রতিফলন। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।